আচ্ছা, আমরা কত ক্লাসে চ্যাপ্টার 2 এ ফ্রয়েন্ডে কোলেগেন und ich এটা পড়েছিলাম। এই পেজ, এই পেজ, আই থিংক এই পেজও পড়েছিলাম। এই পেজ, এরপরে এটা মনে হয় আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে এটা পড়ে আপনারা বলবেন যে আসলে এই চার্টে কে কোথায় যায়, ঠিক না? মনে জি আছে? ভাইয়া। হুম। হুম হুম। তাহলে আমরা মুখে মুখে বলি, দেখি কত দূর আপনাদের প্রোগ্রেস। মনটাক, মানডে, লুন্ডি। মনটাকে কেউ কিছু করে? না। আচ্ছা, ভাই সামটাক আর মিট ভুক আর কি, এই দুইটাতেই শুধু কাজ করে আর কি। আর তো কিছু মানে ইয়া নাই আচ্ছা, আচ্ছা, ওকে। বটে। Orange legendary one Genji curtain front in skin Samstag und Mittwoch, ওকে। ইয়া। আচ্ছা, ওকে, এই যে নাম্বার বে যেটা বলছে, spielen Sie Dialoge wie in Aufgabe 5a, gehen Sie durch den Kurzraum und machen Sie für jeden Tag eine Verabredung mit einer anderen Person. Schreiben Sie Ihre Termine in den Kalender। মানে এখানে অ্যাকচুয়ালি বলতেছে এটার সাথে এর সম্পর্ক নাই, মানে এ কে ফলো করে আপনারা প্রত্যেকটা দিনের জন্য একটা করে অ্যাক্টিভিটিস এখানে লিখবেন। যেমন সাপোজ মনটাগ, মনটাগ এখানে লিখতে পারেন যে ইনস থিয়েটার মিট প্রিয়া। তারপরে আপনার ডিনস্টাগ লিখতে পারেন ইনস মিউজিয়াম মিট পলাশ। মিট বুক ইনস শিমবাদ মিট আকিব। ফ্রাইটাগ ইনস কাফে মিট লিমন zum Beispiel। জনটাগ ইনস ফুসবলস্টাডিয়ন মিট ফারহান। এইভাবে জাস্ট আপনার এখানে ওদের মানে মেইন টার্গেটটা হচ্ছে যে এই শব্দগুলো কি এটা শেখানো, থিয়েটার কি, সুইমবাট, কাফে, এই জিনিসগুলোর সাথে পরিচিত করানো। ইয়া নাইন ফ্রাগে মানে যেসব প্রশ্ন হচ্ছে আপনার উত্তর সরাসরি হা নাতে দেওয়া যায়। গেহেন বিয়া ইনস্কিনো, এটা উত্তর হ্যাঁ অথবা না। ইয়া নাইন, এগুলোকে বলে ইয়া নাইন ফ্রাগে। গুড, এটা কঠিন কিছু না। এই জাস্ট আপনারা খেয়াল রাখেন যে কোনটা কি। জার্স মেলোডি Nummer 6a, Fragen und Antworten, hören Sie und sprechen Sie nach। ভাই একটা কোশ্চেন আছে। জি। ইনস্কিনো মানে জানো কি? ইনস্কিনো, কিনোটা হচ্ছে হুম। আপনার ওই এতে সিনেমা। আচ্ছা হুম। সিনেমা ওই যে আমি বলেছিলাম না আপনাদেরকে সিনেমার সাথে ওটা কি বলে, যে এর পার্থক্যটা তো বলেছিলাম আপনাদের। জি ভাই, সিনেমা আর থিয়েটার পার্থক্য। থিয়েটারের পার্থক্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমন এর নিচেটা আমরা পড়িয়েছিলাম ওদিন, আপনার জার্স মেলোডি। জি ভাই, গেহেন, নাম্বার নাম্বার জিভেন পর্যন্ত করা হয়েছে। নাম্বার জিবেন, হ্যাঁ, রাইট, 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 এটাই। নাম্বার জিবেন আমি আপনাদেরকে বলছিলাম যে এইখানে হচ্ছে ঘরটা, এক্স্যাক্টলি আমার এখন মনে পড়েছে। নো প্রবলেম, আমরা একসাথে এটা ট্রাই করি, নাকি আপনারটা বাসায় করবেন? ভাই এটা বাসায় করি, এটা ভাই পারবো আর কি। মানে এটা তো আসলে ওই যে হারুন আরসালিনের জন্য কোনটা, এটা আমি পড়ছি, হুম, বাট হুম। আমার লেখি নেই। তো এটা আমি ওকে, লিখে ওকে, নেবো। তাহলে সমস্যা নাই, তাহলে আমরা এটা রেখে দিই। আমরা নুমার ডে, welche Informationen fehlen, fragen Sie Ihren Partner und schreiben Sie in die Tabelle। মানে বলতেছে যে এখানে কোন ইনফরমেশনটা হয়তো দেওয়া নাই, এই ব্যাপারে আপনারা ওই পার্টনারকে বলেন এবং টেবিলে আরো ঘর তৈরি করেন, এটা বলতেছে। মানে এই হোমওয়ার্কেরই এটা হচ্ছে আপনার একটু অ্যাডিশন।
যেমন ওয়াস ইস্ট হেয়ার আর্সলান ফন বেরুফ, কিন্তু এখানে তো দেওয়া আছে এটা, বেরুফ, টেকনিকা, টেকনিকা, ভো আরবাইটেট Arbeitsplatz, Taxicenter, also Herr Arslan arbeitet, wo arbeitet er? Arbeitet ভক্সওয়াগন ভাই। in einer Klinik. না ভাই, আর্সেলান তো ভক্সওয়াগনের, এই যে ভাই 2 নম্বরটা। এটা কি 2 নম্বর? এই যে, না ভাই, এই যে আহ, দুই হ্যাঁ, ich নম্বরটা bin হচ্ছে আর্সেলান। Techniker, yes, yes, yes. In Wolfsburg, Volkswagen, wo arbeitet er? তাহলে হবে এটা হচ্ছে in Wolfsburg. ওয়েবস্টারটা নিদার জাকসেনের একটা শহর, আপনাদের এলাকাতে তো মনে হয় হানোভারের পাশে। জি ভাই, আমাদের আধা ঘন্টা রাস্তা, আর 45 মিনিট। ওকে, দেন ওয়ান হাট এয়ার ফ্রাই, তাহলে এর ফ্রাই কখন? এর ফ্রাই সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই কিন্তু, এটা খেয়াল করেন। সরি, এখানে am Montag und Dienstag er hat frei. Ja, ist schon mal krass. Ich habe 2 Tage frei, Montag und Dienstag. Wann arbeitet er? Wann arbeitet er? Ich arbeite am Wochenende. Ich arbeite am Wochenende, aber ich habe 2 Tage, Montag, Dienstag. এখানে একটু কনফিউজিং এটা। কনফিউজিং মানে হচ্ছে লেখা আছে ইস আরবাইটে আম Wochenende, আবার ইস habe 2 Tage frei, Montag, Dienstag। তাহলে বাকি দিনগুলোতে সে কি করে, তাই না? খেয়াল করছেন জিনিসটা? জি ভাই। ইন Wolfsburg arbeiten 50.000 Menschen। বলসবুর্গে 50,000 মানুষ কাজ করে। ইস আরবাইটে আম Wochenende, মানে আমি উইকেন্ডে কাজ করি। আবার ইস habe 2 Tage frei, Montag, Dienstag। এখানে মনে হয় আমার মনে হয় লিখতে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে ইস আরবাইটে auch am Wochenende, মানে আমি উইকেন্ডেও কাজ করি। তাহলে হচ্ছে আপনার জিনিসটা একটু অর্থপূর্ণ হবে। আচ্ছা, গুড। ভাইয়া তাহলেও তো অর্থপূর্ণ হয় না, কারণ নিচের লাইনে আবার বলছে সে ফ্রি থাকে মানডে থেকে না, মানডে থেকে ভ্যানস্টার। না, মানডে এবং ডিনস্টার, সোম এবং তো মঙ্গলবার আচ্ছা। সে ফ্রি থাকে। হুম না, অনেক জব আছে এরকম আপনার জার্মানিতে উইকেন্ডে কাজ করতে হয়। উইকেন্ডে ওদের হচ্ছে যেমন ধরুন হোটেলে, আবাসিক হুম হোটেলগুলোতে। হুম হুম। ওকে, তো তাহলে এখানে হতেছে যে ওই এই এই জিনিসগুলো তো এখানে ঘর আকারে দিয়েছে, এগুলো হচ্ছে আপনার সেন্টেন্স আকারে প্রশ্ন করছি। ওকে, গুড। দেন আমরা এটাও করতে পারি যে বাস হাট হেয়ার আর্সলান, তাহলে এর বদলে আমরা আরেকটা নিতে পারি, বাস হাট ফ্রাউ, এটা হচ্ছে মহিলা, জিলকে। বাস হাট ফ্রাউ জিলকে, অথবা ফ্রাউ ইউনাস, লাস্ট নেম দিয়ে ফ্রাউ ইউনাস ফন বেরুফ। তাহলে এটার উত্তর কি হবে? বেরো ভাই, হ্যাঁ। এই যে মেয়েটার ক্ষেত্রে হুম। ওর এই যে এটা এইটা হচ্ছে বলছে 1 নম্বর। নাম্বার 4 ভাই, স্টুডেন্ট। না 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 না। এটা কি স্টুডেন্ট? হ্যাঁ ভাই, এটা তো স্টুডেন্ট। ড্রাই হলো ট্যাক্সি। আর হচ্ছে ভাই 3 নাম্বার হচ্ছে আপনার এই যে ও রাইট না রাইট, সরি, হ্যাঁ ইয়েস। 2 নম্বর ডক্টর হচ্ছে মেয়ে, হচ্ছে। 1 নম্বর হচ্ছে মেয়েটা ডাক্তার, হ্যাঁ, মাকদাল। ডক্টর মাগদা। ওকে, আমরা তাহলে এই সিল্কে ইউনাসি পড়ি, তাহলে কি হবে? স্টুডেন্টিন। স্টুডেন্টিন। হ্যাঁ, স্টুডেন্টিন, এখানে কিন্তু আবার স্টুডেন্ট একটা পেশা। ঠিক আছে, স্টুডেন্টিন। বাস হাট, বাস ইস্ট ফ্রাউ ইউনাস ফন বেরুক, স্টুডেন্টিন। ওকে, wo arbeitet, এটা হচ্ছে জি, কোথায়? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, আচ্ছা। দার উনি। আন der Uni, না? হ্যাঁ, এই যে ভাই, Ich bin, ich lerne bei der, habe ich bei, স্পেসিফিকলি বলা নাই, বাট হ্যাঁ হ্যাঁ, রাইট, এটা বলতে হবে যে হ্যাঁ উনি, কারণ যেহেতু স্টুডেন্ট। দেন wann hat sie frei? ভাই ফ্রাইটাগ, জনটাগ, সামটাগ। Frei, frei,
জামস্টাক, নূর জামস্টাক, এই দেখেন, ইশ লার্নে আম ফ্রাইটাগ und auch am und am Sonntag. Am Samstag habe ich frei. আহ অনলি জাম্পস্টার হাবিস ফ্রাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ ich bin von Montag bis Donnerstag an der Uni। তো সোমবার থেকে সে বৃহস্পতিবার পর্যন্ত ইউনিভার্সিটিতে আছি। এরপর হচ্ছে ich lerne am Freitag und am Sonntag। মানে সে সেলফ স্টাডি করে হচ্ছে আপনার ফ্রাইটাগ এবং সানডেতে। Am Samstag habe ich frei। Ich studiere Architektur in Köln. Hier gibt es 670 Architekturstudenten। Zu viele। তাহলে হচ্ছে ওয়ান হার্জি ফ্রাই, এটা হচ্ছে আপনার জামস্টাক, আম জামস্টাক। ওকে। ওয়ান আরবাইটেড জি। ফ্রাইটাগ এন্ড জন্টাগ। আরবাইটার জি মানে হচ্ছে ভাই কোন দিন সে কাজ করে। মানে এটা এক্স্যাক্টলি আসলে এইখানে তথ্য নাই এই মেয়ের ব্যাপারে, বাট আসলে কাজ বলতে তো মানে যেটা আপনার সে নিজে করে সেটা আমরা বলতে পারি, যে সেক্ষেত্রে আমরা বলতে পারি ফ্রাইটাগ উন জন্টাগ। এগুলো আসলে অ্যাকচুয়ালি প্রফেশনাল বেরিফির ক্ষেত্রে ভালোভাবে বলা যায়, স্টুডেন্টের ক্ষেত্রে আসলে টাফ, কারণ স্টুডেন্ট তো ডেলি পড়াশোনা করে। কিন্তু এই মেয়ে কোনো পার্ট টাইম হিবি জবও করে না, যে আমরা বলতে পারতেছি সেই ব্যাপারে তথ্য নাই এখানে। এনিওয়ে সমস্যা না, আমাদের মেইন টার্গেট হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখা, কি ঠিক করলে না। তাহলে আমরা নেক্সট পেজে যাই। তাহলে আপনারা এই ঘরটা আবার ফিল আপ করার চেষ্টা করুন, ঠিক নুমাসে। আছে। ওকে, নুমাসে। এবার এইখানে হচ্ছে আমরা প্লুরাল শিখবো। আমি একটু প্লুরাল মনে দেখেছিলাম প্রথম থেকে আর্টিকেল শেখার সময়। Plural formen. Lesen Sie die Texte in Aufgabe 7a noch einmal. Notieren Sie den Plural von diesen Wörtern। মানে হচ্ছে এইটা আবার পড়েন, পড়ে প্লুরাল শেখেন। মানে সিঙ্গুলার ডেয়ার আর্স আর্স্ট, প্লুরাল ডি এরস্টে, এটা কিন্তু আছে যেখানে 920 এরস্টে, বুঝতে পারছেন? 920 এরস্টে, একে দেখা যায় আমার স্ক্রিন শেয়ারে? একটু বড় করেন ভাই, একটু বড় করেন। আচ্ছা, একটু বড়। তাহলে আমি একটা ফর্মেট নিই আরো। ওকে। হ্যাঁ ভাই এখন ঠিক আছে। খুব বেশি বড় করলে আবার ওই ওইটা মিস হয়ে যাবে। আচ্ছা, গুড। সরি। ডেয়ার টাগ, এটা প্লুরাল কি? ডেয়ার টাগ, এটা হচ্ছে আপনার প্লুরাল হচ্ছে, ডি টাক্স হবে মনে হয়। না না না, ডি টাগ হবে না। ডেয়ার প্লুরাল হবে হচ্ছে ডি টাগে। এই দেখেন এখানে, এখানে একটু এদিকে ওদিক ঘুরাতে হবে, তো একটু দুঃখিত, এখানে একটু কষ্ট করে পড়েন। আপনাদের কম্পিউটার সামনে আছে না এটা? জি ভাই। আচ্ছা, না আপনাদের তো আবার স্ক্রিন শেয়ার দিয়েছেন, সরি। দেখেন দুইটা স্ক্রিন থাকলে ভালো আপনাদের জন্য। আর তারপর আমাকে একটু শেয়ার করতে হচ্ছে এখন। এখানে হচ্ছে আপনার টাগে, টাগের প্লুরাল হচ্ছে টাগে। যেমন ধরেন আপনার এখানে দেখেন নাম্বার দ্রাই, ইস আরবাইটে জেক্স টাগে। তাহলে টাগের, টাগ এর প্লুরাল হচ্ছে টাগে, ডি টাগে। এরপর হচ্ছে ডাস বুক, এটা হচ্ছে সিঙ্গুলার, মানে বই। বইয়ের প্লুরাল কি? বইসার। এখানে দেখেন বুক সম্পর্কে কোথায় লেখা আছে, এই যে Ich bin Taxifahrer bei Taxizentrale. Ich fahre pro Jahr 40.000 Kilometer und lese 45 Bücher। বুকের প্লুরাল হচ্ছে ডি বুশার, মানে ডাস বুক ডি বুশার। দেড় কিলোমিটার, দেড় কিলোমিটার। এইখানে হচ্ছে আপনার মনে করেন যে কিলোমিটারের প্লুরাল হবে হচ্ছে ডি কিলোমিটার। মানে এখানে ওই কিলোমিটার্স না, হবে না ইংলিশের মতো। মানে ডেয়ার হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরালে কিলোমিটার লিখতে গেলে আপনি ডি কিলোমিটার হবে। ওকে। ডেয়ার কিলোমিটার, ডি কিলোমিটার।
এরপর হচ্ছে ডি স্টুন্ডে, প্লুরাল হবে হচ্ছে এখানে স্টুন্ডেন। ডি স্টুন্ডেন এখানে আপনার আছে sechs Tage am Montag habe ich frei, এই যেখানে নাম্বার 1-এ ich arbeite 40 Stunden, eine Stunde, mehrere হলে Stunden। der Mensch, এটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে আপনার ডিমেনশন। এখানে আছে, এটা হচ্ছে আপনার নাম্বার 2। in Wolfsburg arbeiten 50.000 Menschen, der Mensch মানে একজন মানুষ, মানে সিঙ্গুলার নির্দিষ্ট বলতে দা ম্যান বোঝাচ্ছে, আর এটা হচ্ছে আপনার প্লুরাল হচ্ছে দা মেন, এটা ডেয়ার মেনস ডিমেনশন। ডেয়ার পাতিয়েন্ট প্লুরাল হবে হচ্ছে ডি পাতিয়েন্টেন। ডাস অটো এখানে প্লুরাল হচ্ছে ডি আউটোস। যেখানে পাতিয়েন্ট দেখেন, wir haben Platz für 1250 Patienten, বুঝতে পারছেন? মানে এখান থেকে আপনার প্লুরাল সম্পর্কে অনেকগুলা লাউড নাউনের প্লুরাল শিখতে পারবেন আপনারা এই সাতের থেকে। অটোটা কি বলেন? আউটো, ডাস অটো। অটো এখানে হচ্ছে ডি অটোস, দেখো এই যে এখানে আছে বোসবুক আরবাইটে আপটেশনিকার ব্লা ব্লা প্রোডুসেন আউটোস হিয়া। প্লুরালের ক্ষেত্রে সবার আগে ডি হবে, আর এখানে কখনো এন যুক্ত হবে লাস্টে, কখনো এস যুক্ত হবে। এটা এখানে এই চারটের মধ্যে পাওয়া যাবে। এটা এই চার থেকে এইটার অ্যান্সার পাওয়া যাবে। আমি কিন্তু চার থেকেই বললাম, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। ভাই এটা কি, মানে এটা মুখস্থ করতে হবে তো, তাই না? যে এটা হ্যাঁ হ্যাঁ, সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা। প্লুরাল কোনটা। প্লুরাল যে বোঝার উপায় এন্ডুম দেখে, যেমন ধরেন লাস্টে এন থাকলে সাধারণত প্লুরাল, আবার সামনে ডি থাকলে, আবার এখানে ওর কথা আছে যদি ফেমিনিন হয় তাহলে তো আবার ডি হয়। এখন কোন ডি ফেমিনিনের আর কোন ডি প্লুরালের, এটা হচ্ছে আপনার নিজে বুঝতে হবে। যেমন ডি ফ্রাউ, ডি ফ্রাউ, ডি ফ্রাউয়েন, তাহলে ডি ফ্রাউ ডি থাকলো, কিন্তু এটা কিন্তু যখন ফ্রাউ থাকবে তখন হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গুলার, একটা মেয়ে মহিলা। আবার ডি ফ্রাউয়েন একাধিক মহিলা। তো ডেয়ার এবং ডাজের ক্ষেত্রে এর একটু বোঝা যায় সহজে, কিন্তু ডির ক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হয়, কিন্তু এটা নিজে নিজে মুখস্থ করতে হয়, সময়ের সাথে সাথে আয়ত্তে আসবে। আচ্ছা, এটা ওয়েলসে প্লুরাল এন্ডুঙ্গেন গিফটিস মার্কিয়ারেন্স, মানে ওইটা পড়ে টেক্সটটা সাথে এ পড়ে আবার আপনার কোনটা প্লুরাল আছে ওইটা একটু মার্ক কর। হয়তো এরকম হয়েছে যে এখানে কিছু দেওয়া আছে, এর বাইরে আরো প্লুরাল আছে, সেটা একটু দাগ দিন। তো এটা একটা হোমওয়ার্ক আপনাদের জন্য, এটা ফিল আপ করা আর আগের বক্সটা ফিল আপ করা। 8-এর এ, বি, আর হচ্ছে আপনার এই যে সি, 7-এর সি, এটা হোমওয়ার্ক। ভাইয়া আবার বলেন, 7-এর সি আর কোনটা? 7-এর সি, সে, আর আক্টের আ, বে। মানে এই টেক্সটটা পড়লেই আপনারা ওই যে প্লুরাল গুলো দেখতেন, এরস্টিন, এরপরে হচ্ছে আপনার আর কি আছে নাউন, পাচ্ছেন্টেন, এটা একটা মনে করেন যে এটা হচ্ছে প্লুরাল, এরকম করে খুঁজে খুঁজে বের করবেন। টেক্সটটা বারবার পড়লে আপনাদের সেন্টেন্স স্ট্রাকচার এই জিনিসগুলা আপনাদের মাথায় ভালো কাজ করবে, সিঙ্গুলার প্লুরাল নাউন। আচ্ছা, এরপর আমরা পরের ইয়াতে আসি, ভাস জিন জি ফন বেরুফ। এটা 9-এর আ পড়েন রাব্বি ভাই, 9 আ।
বেরুফি রাটেন। হুম। ভি হাইসেন ডাইসে। ভি হাইসেন ডাসে বেরুফি অডস অডনেন অডনেন সিজু। আচ্ছা আমি পড়ি। 9 বেরুফে রাটেন। বেরুফে মানে হচ্ছে প্রফেশন। প্রফেশন, রাটেন মানে হচ্ছে গেস করা, না, অনুমান করা। ভি হাইসেন ডিজে বেরুফে, এই পেশাগুলোকে কি বলা হয়? অর্ডনেন জি সু, এগুলা সাজান, মানে হচ্ছে এই বক্সের মধ্যে যে তথ্যগুলো আছে, প্রফেশন আছে, এগুলোর সাথে ছবি কোনটা মেলে, এইটা হচ্ছে আপনার সাজাতে হবে। তো আমি প্রফেশনগুলো একটু পড়ি। ডি প্রফেসরিন, মানে প্রফেসর হচ্ছে পুরুষ আর প্রফেসর হচ্ছে মহিলা, তাহলে হচ্ছে মহিলা প্রফেসর বলা যায়। ডেয়ার ইঞ্জিনিয়র, মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, কিন্তু দেখেন ডেয়ার আর্টিকেল মানে হচ্ছে এটা হচ্ছে ম্যাসকুলিন, আর ডি থাকলে হয়তো ডি ইঞ্জিনিয়ারিং, মানে ফিমেল, মহিলা কোনো লোক, মহিলা যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সেটা হবে ডি। ডি জার্নালিস্টিন, সো জার্নালিস্ট মহিলা সাংবাদিক। ডেয়ার আর্কিটেক্ট, মানে হচ্ছে আর্কিটেক্ট মানে হচ্ছে আর্কিটেক্ট পড়া, ইঞ্জিনিয়ার বলতে পারেন। ডেয়ার বক্সার, মানে যেটা বক্সিং করে, ডেয়ার। তো ডেয়ার হলো তো ম্যাসকুলিন, ডাস হলে তো নয়ট্রুম, আর ডি হলো হচ্ছে ফেমিনিন, একটাতে তো প্লুরালের ডি আছে। তো এখন তাহলে মিলান, ফারহান আপু মিলান, এটা কোন প্রফেশনের সাথে কোনটা হয়? ইসের ক্ষেত্রে যেমন এক নম্বরটা হচ্ছে আহ ডি প্রফেসর প্রফেসরিন, তাই কি? তাই তো মনে হচ্ছে। ভাই ডি প্রফেসরিন হচ্ছে নাম্বার ড্রাই। আমি বলি। আর ডি ভাই এটা উচ্চারণ কি হবে? এন আই দিয়ে যেটা ভাই। ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, হ্যাঁ দ্য ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। হ্যাঁ এটা হবে ভাই নাম্বার 4 আর কি। তারপর ডি জার্নালিস্ট হচ্ছে ভাই আপনার ডি আইন। জার্নালিস্ট। জার্নালিস্টিন হচ্ছে আইন। আর ডি আর্কিটেক্ট হচ্ছে ফুন। হুম। আর তার বক্সার হচ্ছে সোয়াই। Right. Nummer eins, die Journalisten. Nummer zwei ist der Boxer. বক্সার। Nummer drei, die Professorin. Und Nummer vier, der Ingenieur. Nummer fünf, der Architekt. আর্কিটেক্ট। Mhm. Kennen Sie noch andere internationale Berufe? Sammeln Sie. মানে আপনি কি আরো ইন্টারন্যাশনাল অন্য পেশাগুলো জানেন? মানে এগুলা আপনার আলোচনা করে লেখেন, বা জার্নাল মানে হচ্ছে সংগ্রহ করা। দেয়ার ডিজে, ডি ফটোগ্রাফিন। ইন্টারন্যাশনাল বেরোপ বলতে এরা কি বোঝাচ্ছে? এগুলো ইন্টারন্যাশনাল বেরোপ? ডিজে, ফটোগ্রাফিন, জানি না এটার সংজ্ঞা কি। আরো কি কি পেশা সম্পর্কে আপনারা জানেন সেটা বলতে পারেন। যেমন ডি পলিস যায়। ডি পলিৎসাই, ওকে। ডি হাউস আর্টস। আর্টস ভাই ডক্টর তো মানে আর্টস বলে। আর্টস। এয়ারস্ট। আর্টস। ডে তারপরে এয়ারস্ট, মহিলা হলে ডি এয়ারস্টিন। বলেন। এরপরে যে রেস্টুরেন্টে যারা খাবার দেয় ওদেরকে কি বলে? ওয়েটার। ওইটার ডয়েস তো জানি না ভাই। কেলনার। কিনলা। কেলনার, মহিলা হলে কেলনারিন। ডের কেলনার, ডি কেলনারিন। তারপর যারা বাস চালায় আপনাদের প্রিয় তাদেরকে কি বলে?
ড্রাইভার, ড্রাইভারকে হ্যাঁ, কি ড্রাইভার বলে? তো ইংলিশে বলে, জার্মানে। বুসফারার। বুসফারার। ওকে। Der Busfahrer, die Busfahrerin। এরপরে আপনার যারা গান গায়, তাহলে হচ্ছে পুরুষ হলে ডের মুজিকার, ডি মুজিকারিন। আরেকটা পেশা হচ্ছে আপনার পলিৎসিস্ট, পলিৎসিস্টিন। পুরুষ হলে পলিৎসিস্ট, আর মহিলা হলো পলিৎসিস্টিন। এরপরে হচ্ছে আপনার আহ, ভাই কৃষক। আর্মিরে কি বলে? জার্মান। আর্মি হচ্ছে জোলডাট বলতে পারেন, মানে এটা ডিপেন্ড করে, আর্মিতে আবার র্যাঙ্ক আছে। জোলডাট সহজে বললে জোলডাট মানে সোলজার। জোলডাটিন, মহিলা সোলজার হলো জোলডাটিন। মানে ওই মহিলার ক্ষেত্রে আয়ন যুক্ত হয়ে যায়। কিন্তু ভাই তখন আবার ওই যে জার্মান আর্মি তো আবার আলাদা নামে ডাকে ভাই, বুন্দেস কি যেন। বুন্ডেসওয়্যার, এটা হচ্ছে এটা আবার। পুরুষ সেনাবাহিনীকে বলে বুন্ডেসওয়্যার। কিন্তু আমি বলছি সৈন্যর কথা, সৈন্য হলে কি হয়, জোলডাট, জোলডাটিন। মানে আমরা যেমন বলি আর্মি, বাংলাদেশ আর্মি, এরা বলে বুন্ডেসওয়্যার। দেখ, এটা অন্য আবার ডিসকাশন। তাহলে এসব বেরূপ আমরা চিনি। এখানে দেখেন নুমাচ্ছে, নুমাচ্ছে ফ্রাগেন জি ইয়েরেন পার্টনার, ইয়েরে পার্টনারিন und machen Sie Notizen। দেখ, এটা লিমন পড়ো তো। Was sind Sie von Beruf? Was bist du von Beruf? Ich bin Student, Studentin. শব্দ হয় কিসের, ও, মানে জি, ওই শব্দ যে হয় কার্টুন কিসের? দিচ্ছে, কার্টুন দিচ্ছে। না না, শব্দ হচ্ছে, তাহলে এটা বন্ধ করো, সাইডে বন্ধ করো। রেকর্ডিং হচ্ছে তো, কষ্ট, অন্যদের বুঝতে কষ্ট, ওটা বন্ধ করে তারপরে পড়ো। এখন বন্ধ করছো? তাহলে আপনি ফারহান আপা, আপনি পড়েন, ওর ওখানে মানে বাচ্চারা কার্টুন দেখতেছে তো, সমস্যা। ঠিক আছে। আম, আহ, Was sind Sie von Beruf? Was bist du von Beruf? আচ্ছা, Ich প্রথমে কি bin আমি ich. পড়ে, দাঁড়ান হুম, বলি, প্রথমে কি হুম। আমি পড়ে দিলে আপনাদের জন্য সুবিধা হয়, নাকি আপনারা প্রথমে পড়লে সুবিধা? ভাই আপনি পড়তে পারেন, তারপর আমরা পড়তে পারি। ওকে, তাহলে উচ্চারণ একটু সহজ হয় আপনাদের জন্য মনে হয়। ভাস জিন জি ফন বেরুফ। ওডার, এই যে সিম্বলটা যেটা আছে স্ল্যাশ, এটা হচ্ছে ওডার বলবেন। ভাস বিস্ট, বিস্ট ডু ফন বেরুফ। ইশ বিন স্টুডেন্ট, মহিলা হলে ইশ বিন স্টুডেন্টিন ফন বেরুফ, এভাবে বলবেন। ভান আরবাইটেন জি, অথবা যদি ইনফর্মাল বলেন, ভান আরবাইটেস তু। ইশ আরবাইটে আম মন্টাগ বলতে পারেন। ইশ আরবাইটে আম ভোকেনএন্ডে নিস্ট, মানে ভোকেনএন্ডেতে কাজ করি না, মনটাকে কাজ করি। ভান হাবেন জি ফ্রাই, অথবা যদি ফ্রেন্ডদের বলতে পারেন অথবা কলিগদের বলতে পারেন, ভান হাস টু ফ্রাই। ইশ হাবে আম জনটাক ফ্রাই। হ্যাঁ, এখন বলেন। Was sind Sie von Beruf? Oder বেরুফ। was bist Beruf? হুম। Was bist du von Beruf? হুম। Ich bin Student oder Studentin. Wann arbeiten Sie oder wann arbeitest du? Ich arbeite am äh, Freitag. Wann haben Sie frei? Wann hast du frei? Ich habe am Montag, no, Samstag and Samstag. আহ, ভাইয়া রবিবার যেন কি বলে? রবিবার কি বলে?
আমরা রবিবারকে জার্মানিতে জার্মান জামস্টাক। জামস, হ্যাঁ জামস্টাগ। না না, জাম্পস্টার হচ্ছে ফ্রি। শনিবার। আচ্ছা জামস্টাগ। আর জাম্পস্টার একটা শনিবার। জামস্টাক শনিবার, সরি। জোন, জনটা জোন। জনটা জোনটাগ। হুম। জনটা রাইট, জোনটাগ জনটা। ফ্রি। হুম। সেটাই। গুড, বুঝতে পারছেন কিভাবে প্রশ্ন উত্তর দিতে হবে? কেউ যদি প্রশ্ন করে যে জি ভাইয়া বুঝতে পারছি। ওয়ান আরবাইটেন জি, ওয়াস সিন জি বেরুফ, স্টুডেন্ট হলে বলবেন ইস বিন স্টুডেন্ট, প্রফেসর হলে বলবেন ইস বিন প্রফেসর, বা লেয়ার, টিচার হলে, ইঞ্জিনিয়ার হলে ইস বিন ইঞ্জিনিয়ার। ওকে, এই যে এখানে দেখেন, বেরিস্টেন জি ইম কোর্স, মার মার্ক ইস্ট ইঞ্জিনিয়ার, আরবাইটেট বাই ফোক্সওয়াগেন, ব্লা ব্লা। এটা হচ্ছে আপনার একটা বেরিস্ট লিখতে হবে, যেটা একটু কঠিন, ওগুলো হয়তো আপনারা পরে পারবেন। আমরা এটা শিখি, এটা জরুরি। ভাই বেরিস্ট মানে কি? রিপোর্ট, রিপোর্ট মানে লেখা। একটা প্যারাগ্রাফ লিখতে বলছে? হ্যাঁ, একটা প্যারাগ্রাফ। মানে এটা কত লাইনের প্যারাগ্রাফ এরকম কিছু আছে ভাই? কারণ এটা যদি আমরা একটু মানে মানে আপনার সাজেশন অনুযায়ী যদি আমরা এটা করি ভাই, তাহলে ধরেন আমাদের ওই যে রাইটিং এ একটু হেল্প হইতো আর কি। কারণ আমাদের মনে হয় অ্যাপ্লিকেশন বা কিছু একটা লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা একটু লেখা, মনে করেন যে আপনার নাকি উপরেরটা দেখে দেখে লিখবো ভাই? দা লিখতে উপরে বলতে ভালোই। যেমন সাপোজ আপনি আপনি যেমন এই যে এখানে হারুন ভাই, হ্যাঁ। আরসলান, হ্যাঁ, হারুন আরসলানকে ফলো করে লিখতে পারেন। সেটাই বলতেছি ভাই। এটা তাহলে পারবেন ওয়ার্ড কি না? গুলা পরিচিত থাকলে ধরেন ইয়ে করতে সুবিধা হবে। এটা যদি পারেন ভালো, যদি এটা মানে এটাও যদি হোমওয়ার্ক হিসেবে করতে চান, করতে পারেন। যেমন সাপোজ আপনি হারুন আরসলানের জায়গায় নিজের নাম দিলেন, দিয়ে কিছু তথ্য চেঞ্জ করলেন, যেমন ফেচি স্টুডেন্ট জায়গায় ফুমসি স্টুডেন্ট আরবাইট করে। আহ, ধরেন সাপোজ সে সানডেতে ফ্রি করে, আপনি জামসটাকে ফ্রি করলেন। এভাবে করে একটা ব্রেস্ট লিখতে পারেন। এটা পারবেন কি না এটা তো বুঝতে পারছি না। ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ওই যে এআইএনস এক্সামের জন্য বিশেষ করে আপনার রাইটিং পার্টে আমাদের কি কি লিখতে হবে? এটা আসলে আমি একদিন আপনাদের ওই এক্সামের প্ল্যানটা বের করে না, তখন গোথের প্ল্যান হুম, বের করে দেখে দেবো। ঠিক আছে ভাই। এখন ওগুলো তো অনেক আগের, আমি সেই 14-15 বছর আগের কাহিনী। এখন কি কি লিখতে হয় আমার জানি না, বাট আপনার ওই যে পার্ট থাকে এরকম, যে লিচেনিং পার্ট থাকে একটা, রাইটিং থাকে, এরপর হচ্ছে লেজেন্ড পার্ট। এরকম করে আপনার ধরেন টেক্সট দেওয়া থাকবে, টেক্সট থেকে পড়ে আপনার হুম, নিচে প্রশ্ন উত্তরগুলো দিতে হয়। তো এগুলো গোথেতে মডেল টেস্ট আছে, ওগুলো করাবো না, সমস্যা নেই। ওকে ভাই। আচ্ছা, এখানে দেখেন ওই যে ভার্বের কনজুগেশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বেসিক লেভেলে। জাইন, হাবেন, আরবাইটেন। জাইন মানে আমরা কিন্তু বলছি এটা হচ্ছে টু বি ভার্ব, হওয়া, ইংলিশে। হাবেন মানে হচ্ছে কোনো কিছু থাকা, হ্যাভ, আছে। আরবাইটেন, আরবাইটেন হচ্ছে কাজ করা। তাহলে এই যে এখানে আমি লাস্ট ক্লাসে কি বলেছিলাম, যে এখানে খেয়াল করেন, ইস, ডু, এয়ার, এস, জি, এই যে ছোট হাতের জি, এটা হচ্ছে যে মহিলাবাচক, মানে মহিলা হলে যেটা হয়। আচ্ছা, এই জি হচ্ছে, এই যে ভিয়া ইয়ার জি, এটা হচ্ছে আপনার প্লুরাল। আর এই যে বড় হাতের জি বা ক্যাপিটাল লেটারের যে জি, এটা হচ্ছে আপনার ফর্মাল জি। বুঝতে পারছেন তিনটা জির তফাৎ? এয়ার, এস, জি, এই জি হচ্ছে ফেমিনিন, মানে ফেমিনিন, মহিলাবাচক। এই জি হচ্ছে ইয়ারের পরে যে জি, এটা হচ্ছে আপনার প্লুরাল। আর ক্যাপিটাল লেটার যেটা জি, এটা হচ্ছে আপনার ফর্মাল। তো এইখানে কনজুগেশনের সময় খেয়াল করবেন, যেমন ইস, বিন, ডু, বিস্ট। এবার আমরা কথা বলি না যে ইস বিন আহমেদ, ডু বিস মালিহা, ব্লা ব্লা, এরকম। এয়ার, এস, জি, যেগুলো এভাবে একটু পড়েন, একটু মুখস্থ করতে হবে আপনাদের। ইস বিন, ডু বিস্ট, এয়ার, এস, জি ইস্ট, wir sind, ihr seid, sie sind, sie sind। হাবেনের ক্ষেত্রে এইভাবে পড়েন তাহলে। কারণ আপনি শুরু করেন জাইন থেকে। আহ ich bin, habe, arbeite, না না না, du শুধু bist। বিনটাই পড়েন, এটাই পড়েন, জাইনটাই পড়েন। আচ্ছা, bin, bist, না, ওভাবে ist। ওভাবে না, ওভাবে না। আমি যেভাবে পড়ি ওভাবে পড়েন। ইস বিন, আচ্ছা,
ডু বিস্ট, এইভাবে। আচ্ছা, ich bin, du bist, ihr ist, sie ist, war, sind, ihr seid, জাইড। äh, sie sind, sie sind. ওকে, তাহলে রাব্বি ভাই এটা পড়েন, এই যে হাবেনটা পড়েন। Ich habe, du hast, er, ich, sie, মানে এখানে কি hat. হবে, এয়ার মানে এয়ার এস জি এই তিনটা হচ্ছে অবলিক দিয়ে দেওয়া আছে। এয়ার এর সাথেও হাট হবে, এস এর সাথেও হাট হবে, জির সাথেও হাট হবে। এই জন্য এই জিনিসটাকে একসাথে সহজে লিখছি, এয়ার এস জি হাট। Hat. Var haben, বার না, ভিয়া। wir haben, হুম ihr habt, হুম হুম sie ha haben, হুম। sie haben. জি হবে, গুড। লিমনের যেটা আরবাইটেন এটা পড়ো। Ich arbeite, du arbeitest, ihr und er und es und sie arbeitet. Äh, wir, wir arbeiten, ihr arbeitet, sie arbeite, sie arbeiten. আচ্ছা, মিট করো। ইশ আরবাইটে, ডু আরবাইটেস্ট, এয়ার এস জি আরবাইটেড, wir arbeiten, ihr arbeitet, sie arbeiten, জি আরবাইটেন। সেন্টেন্স বলার সময় আপনার এখানে ভার্বের কনজুগেশন গুলো, প্যারাসোনাল প্রোনোমেন এই যেগুলা ইস টু এয়ার এগুলা অনুযায়ী চেঞ্জ হবে। এগুলো আপনার নেক্সট আরো বেশি এটার ইউজেস দেখবেন। সো তো দেখেন আপনি একটা বেরিস্ট লিখতে পারেন কিনা, যদি পারেন ওই নাম চেঞ্জ করে, সময় চেঞ্জ করে, দিন চেঞ্জ করে বেরিস্ট লেখেন, এটা একটা হোমওয়ার্ক হিসেবে নেন। মানে পরের পেজে যায়, ডি মোনাট, ইয়ারেস সাইটেন ইন ডাক, মানে হচ্ছে আপনি ছবিতে বছরের সময় বোঝাচ্ছে। দেখেন, খেয়াল করেন এই ছবিতে কি দেখতে পাচ্ছেন ফারহান আপু? মানে ওয়েদার বোঝাচ্ছে। ওয়েদার বোঝাচ্ছে? ওয়েদার কি বোঝাচ্ছে নাকি মাস বোঝাচ্ছে? হ্যাঁ, মাস মাস কোন মাসে কোন ওয়েদার থাকে আর কি। আচ্ছা, পড়েন তাহলে 11 এটা আপনি পড়েন। ডি মোনাটে, ভি হাইসেন জি উম, মোনাটে না, ইন, হাইসেন জি কোথায় লেখা? ও সরি, হাইসেন ডি, হুম হাইসেন ডি মোনাটে ইন আন্ডারেন Android, স্প্রাখেন সাম Android, সাম Sprach, সাম সামেল জি ইম কোর্স। Damel, আচ্ছা, জামেল জি ইন কোর্স, হুম মানে হইতেছে এরা বলতে চাচ্ছে যে অন্য ভাষাতে এই মাসগুলোকে কি বলে, যাক এটা আমাদের এত করার কাহিনী করার সময় নাই যে অন্য দেশের ভাষাতে কি বলে। আমরা জার্মান শিখতেছি, জার্মানি শিখে ফেলি তাড়াতাড়ি। রাব্বি ভাই চারটা পড়েন তো, কোন মাস কোন মানে বছরের সাইটে পড়ে। কোনটা থেকে শুরু করব? এই যে মাঝখানটা চার্ট আছে, আপনি খেয়াল করেন চারটা। হ্যাঁ, মানে কোন চার্ট, মানে কোন পুরোটাই পড়বো নাকি ভাই যে কোনো এক সাইড পুরোটাই পড়বো? পুরোটাই পড়েন, মানুষই আপনার ওকে। maximum। ফ্রু ফ্রুলিং। ফ্রুলিং মানে জানেন? ফ্রুলিং মানে হচ্ছে ভাই শরৎকাল। উম, শরৎ, বাংলা। বসন্ত, বসন্ত, বসন্ত। বসন্ত, বসন্ত। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা। আহ ফ্রুলিং কোন কোন মাসে হয়? ফ্রুলিং হচ্ছে ভাই মার্চ, এপ্রিল আর মে। জার্মান উচ্চারণ করেন, মেয়ার্স। মেয়ার্স, এপ্রিল হুম। আর মে। মে, মাই। মাই। তারপরে জমার, জমা, হুম জুন। হুম জার্মান উচ্চারণ। আহ জামা হচ্ছে কি ভাই, জুনি, জুনি, ইউনি। ইউনি, তারপরে ইউলি, হুম
উগাস্ট অগস্ট। না, অগস্ট। অগাস্ট। অগস্ট। অগস্ট। হারভিস্ট। হারভিস্ট না, হ্যারবস্ট। হার্বস। হ্যারবস্ট। হার্বস। হার্বস্ট। সেপ্টেম্বর। হুম সেপ্টেম্বর। অক্টোবর। অক্টোবর। হুম। নভেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর, হ্যারবস্ট। নভেম্বর। হার্বস্ট মানে হচ্ছে ভাই ওই যে বসন্ত না? না, বসন্ত তো ফ্রুলিং। হ্যারবস্ট হচ্ছে শরৎকাল বলে না, শরৎকাল, শরৎ, হ্যাঁ, হেমন্তকাল, ওইগুলো মনে হয় বুঝতে পারছি। ওই যে শীতের সামার আর আগে। উইন্টার, সামার আর উইন্টারের মাঝামাঝি যেটা আর জি কি। জি জি, ওইটা তো সবচেয়ে ভালো সময় জার্মানির ওয়েদারে। দেন উইন্টার। উইন্টার। উইন্টার, সরি। হ্যাঁ, উইন্টার। ডিসেম্বর। 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 জ- জানুয়ার। জানুয়ার। ইয়ানুয়া। ও, ইয়ানুয়ার ভাই, যেহেতু ইয়া, আচ্ছা এখানে তো ইউলিয়া হয়েছে আবার, ওকে। একটু যেটা যেরকম এরকম। হুম। ইয়া, ইউলিয়া, হ্যাঁ হ্যাঁ। ইয়ানুয়া। তারপর এনুয়া। আর ফেব্রুয়ার। ফেব্রুয়ারি। ওকে, তাহলে আমরা মোটামুটি ধারণা পেলাম যে হচ্ছে ফ্রুলিং হচ্ছে মার্চ থেকে মাই, 3 মাস করে করে। মার্চ, এপ্রিল, মাই। জমার হচ্ছে ইউনি, ইউলি, অগস্ট। হ্যারবস্ট হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আর উইন্টার হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো এই ছবিতে যেমন সাপোজ নোমা আ, নোমা আ কি ফারান আপু, কোন সিজন হবে? আচ্ছা, এটা হবে হচ্ছে উইন্টার। জার্মান উচ্চারণ। আচ্ছা, উইন্টার। উইন্টার। আর বে? বে হবে হচ্ছে হার্বস্ট। হ্যারবস্ট। হুম। সি হবে হচ্ছে ফুলিং। ফ্রুলিং। হুম। ফুলিং। না না, ওটা ফুলিং হবে না, এটা হচ্ছে জমার হবে, সি নাম্বার। সিনেমা জমা হবে, ওকে। আর ডি হবে হচ্ছে ফুলিং। ডি হবে ফ্রুলিং। উল্টা হয়ে গেছে। না, আপনি আগেই ঠিক বলছিলেন মনে হয়। না, ওই যে সি নাম্বারে দেখেন উপরে হচ্ছে একটা সানি সানি ভাব আছে, তাহলে ওটা তো জমার হওয়া উচিত। আচ্ছা, না এখানে কথা হচ্ছে যে ফ্রুলিংটা বোঝানোর জন্য আপনি যে ফুল ফল, এটা বোঝাচ্ছে যে ফুল ধরতেছে গাছে। এখন তো শীত না, আচ্ছা। শীতটা মরে গেছে, এখন গাছে ফল, সরি মানে ফুল ফুটবে। সেক্ষেত্রে আসলে ফ্রুলিংটাই এইটাই বোঝায়। এখন যদি ছবিগুলো ক্লিয়ার না, এটাও ঠিক আপনি হুম হুম। নাই, তাতে ডি নাম্বারের ছবিটা অতটা ভালো আসে না, কিন্তু আসলে এটা লেক যেহেতু দেখাচ্ছে, মানে হচ্ছে জমারে তো মানুষ লেকে গোসল টোসল করে, সেক্ষেত্রে এটা জমার। আচ্ছা, বাট এটা বিগ বুঝতে ডিল না, পারছি। আমাদের ডিল হচ্ছে যে কোন মাসে কোনটা, এটা হচ্ছে বিগ ডিল, ছবি দেখা হুম। এই শোনা এনে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু একটু ছোট করি। যেটা কি বলতে চাচ্ছে, ইয়ানুয়ার। আচ্ছা, এটা হচ্ছে ওই জার্মান আর অন্য দেশের ভাষা, তো এটা গেম খেলার টাইম নেই আমাদের। কোন দেশের ভাষায় কি বলে, ইংলিশে তো আমরা শিখলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলোর নাম। ফটো কোনটার সাথে কোনটা ম্যাচ করে এটা আমরা শিখলাম, এর সাথে কোনটা, বির সাথে কোনটা। আচ্ছা, টেক্সট হরেন এটা নাই। Arbeiten Sie zu zweit mit dem Wörterbuch? Was machen Sie im Frühling, im Sommer, im Herbst, im Winter? Machen Sie ein Plakat zu den Jahreszeiten. Schreiben Sie und malen Sie. Präsentieren Sie Ihr Plakat im Kurs. আচ্ছা, এটা মানে বলতেছে যে ভোটার বুক মানে হচ্ছে ডিকশনারি। ডিকশনারি নিয়ে, মানে ডিকশনারি বলতে পারেন বা ওয়ার্ড কালেকশন বলতে পারেন। আপনি সামার উইন্টারে কি করেন, এটাতে প্লে কার্ড বানাতে বলছে এবং দেওয়ালে লিখতে বলছে। দেখ, এটা এখন আমাদের করার সুযোগ নাই, আমরা নেক্সট এটা যাই, এটা আগাই। উইল কমেন বাই 12 persönliche Angaben, was passt zusammen, notieren Sie। এইখানে
এই বক্সে আর এই বক্সে তথ্য দেওয়া আছে। তথ্য দিলে এই তথ্যগুলো আমরা মনে করেন যে ওই যে আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন ই করি না, এক পাশে বাম পাশে থাকে নামে, গেবুটসটাটুম, গেবুটস অর্ট, এরকম তথ্য থাকে, প্রশ্ন থাকে, আর ডান পাশে থাকে উত্তর। তো এগুলো আমাদের সাজাতে হবে। পার্সোনালিসে আনগাবেন মানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল তথ্য। বাস পাস চুজামেন কোনটার সাথে কোনটা ম্যাচ করে, নোটিয়ারেঞ্জে নোট করেন। যেমন এখানে দেখা যাচ্ছে, একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, ফর নাম মানে ফার্স্ট নেম। এটা কি বাম পাশ থেকে নিচ্ছে ফর নাম, ফর নামের সাথে কোনটা যায়, ইয়নাথন বা জনাথন, যেটা ইয়নাথনই বলা ভালো যায় না, ইয়নাথন ফর নাম। এরপর নামে, নামের সাথে একটা হবে, গেবুরস্টাটুমের সাথে একটা হবে। এলিমিনেটা পারবা? জি, চেষ্টা করে দেখি। হুম নামে হবে মিলার। হুম। মিলা মিলার। গেবুস্টাবেন, এটার অর্থ আমার গেবুটস একটু গেবুটস ডাটু মানে জন্ম তারিখ। টান। জন্ম তারিখ, হ্যাঁ, বার্থডে। হুম তারিখ। আইন্স পুন্ট। আহ, এটা কি হবে? পুন্ট। Punkt null eins Punkt null Punkt 4, sorry, 04 Punkt 1988। না, এটা আমি তোদেরকে উম, বলছিলাম, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আইনস আইনস অফ এপ্রিল। হুম হুম হুম। আর আহ, 90 নয়নশিস কোথায়, নয়নছেন, নয়নছেন। 19, সরি, 19, 19 und আহ, নয়নছেন হুন্ডাট। 100, সরি, 100, 8 und 80, হুম। 80। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম রাইট ডিরেকশনে গেছেন। এটা হবে এভাবে উচ্চারণ করতে হবে আমাদের। আহ, আপনারা যেটা বলছেন ঠিক আছে, এভাবে আপনি লিখতে পারেন, কিন্তু উচ্চারণটা হবে এরকম যে 1 এপ্রিল না, 01/04/1998, তাহলে এরস্টে এপ্রিল, এপ্রিল এরস্টে ফার্স্টে, অথবা সেন হলে সেন্টে, সোয়েলফ হলে সোয়েলফটে, এরস্টে এপ্রিল 1988। গুড। তারপরে কন্টিনিউ। হ্যালো, একটু আচ্ছা, ফারান আপা আপনি পড়ুন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড্রেস। না, এই অ্যাড্রেস যে হবে গেবুটস, হচ্ছে, গেবুটস শর্ট, আচ্ছা, গেবুটস। গেবুস গেবুরসট। এটা এটা কি? হচ্ছে গেবুরসর হচ্ছে জন্ম প্লেস। হ্যাঁ হ্যাঁ, বার্থ জন্ম বার্থ জন্ম প্লেস, বার্থ। বার্থ প্লেস। বার্থ প্লেস হবে হচ্ছে নিউ ইয়র্ক নাকি? নিউ ইয়র্ক, নিউ নিউ ইয়র্ক। ইয়র্ক, ওকে, নিউ নিউ ইয়র্ক। ইয়র্ক। অ্যাড্রেস এটা হবে হচ্ছে গিওথাস্ট গিওথিস স্ট্রাসে, জিবেন, হুম। আহ, 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 এটা সহজ সেন। এটা। না না না, এটা সহজ। ওই আপনার জন্ম তারিখ যেভাবে বলবেন, এটা আবার অন্যভাবে পোস্ট লাইট সাল বলে এটাকে, পোস্ট কোড। আচ্ছা, এটা বলবেন আচ্ছা, আইনস নুল জিবেন আইনস আইনস বের্লিন। বলেন। ওকে। পোস্ট কোড আইন নোল জিবেন আই 9 বার্লিন। জিবেন আইনস আইনস জিবেন আইন্স আইন্স বের্লিন। বিলিন, বের্লিন বের্লিন। মানে পোস্ট কোড বলতে হবে না আপনাকে, আমি জাস্ট ওটা বোঝানোর জন্য বললাম যে এটা হচ্ছে মানে প্রথমটা হচ্ছে স্ট্রিট নাম, নেম স্ট্রিট নেম হচ্ছে গোথে স্ট্রাস, এটা হচ্ছে স্ট্রিট নেম। জিবেন হচ্ছে নাম্বার, হুম, গোথে হুম, স্ট্রাস, জিবেন আইনস নুল জিবেন আইনস আইনস বের্লিন। মানে আপনি বলার সময় এভাবে কথা বলবেন, গোথে স্ট্রাসে জিবেন, তাহলে শেষ কথা। এরপর হচ্ছে আইনস নুল জিবেন আইনস আইনস বের্লিন। কিন্তু এভাবে কিন্তু বলা যাবে না, প্রতিষ্ঠা আছে জিবেন আইনস নুল, তাহলে ওরা মনে করে আরে জিবেনের পরে তাহলে ওগুলো আসতেছে। মানে এটা বলে আপনি দম ছেড়ে দেবেন, প্রতিষ্ঠা আছে হুম, জিবেন, কথা শেষ। মানে হচ্ছে রাস্তার নাম নাম্বার বলে দিয়েছেন একসাথে, এরপর হচ্ছে পোস্ট লাইট স্যার, তারপরে হচ্ছে শহরের নাম। ওকে, তারপরে কন্টিনিউ করেন। হুম।
টেলিফোন নাম্বার। না, নাম্বার লেখা নাই কিন্তু ওটা। নুমার। নুমা, হ্যাঁ। টেলিফোন নাম্বার দেওয়া টেলিফোন, আছে। টেলিফোন না মানে উচ্চারণ উচ্চারণ। আচ্ছা, টেলিফোন, টেলিফোন নামা। টেলিফোন নুমা। টেলিফোন নুমার। নুমা, এটা হচ্ছে নুল আইন, হুম জিবেন হুম হুম আইন। হুম। ওটা হ্যান্ডি নাম, হ্যান্ডি নোমার এটা। ওকে, নুল, ড্রাই, নুল, জিবেন না, আইন, মাঝখানে মিনিস জি। আছে, ওটা বলতে হবে। ওকে, মিনুস, জিবেন আইন, জিবেন আইন, সোয়াই, ড্রাই। আচ্ছা, এখানে যে খেয়াল করেন, টেলিফোন নুমা, প্রত্যেকটা শহরে একটা মানে ফর বাল থাকে, ওটাকে বলে জার্মান ভাষায় ফর বাল। বা আপনার সিটি কোড, যদি সিটি কোড না ডায়াল কোড, যেটা যে কোনো একটা কিছু বল শহরে থাকে, এখানে এটা হচ্ছে 030, মানে এটা হচ্ছে আপনার বার্লিনের কোড। যেমন মুনশন হচ্ছে 008 9, এটা হচ্ছে মুনশনের। মানে নাম্বারগুলো দেখলে আপনি বুঝতে পারেন যে এটা কোন শহরের নাম্বার। তো এটা হচ্ছে 030, এটা হচ্ছে বার্লিনের। নুল দ্রাই নুল মিনুস জিবেন আইন্স ছয় দ্রাই। ওকে, তারপরে? হ্যান্ডি নাম্বার। না, নাম্বার নোমার। লেখা নাই। ও আচ্ছা, নোমার। হ্যান্ডি নোমা। হুম হুম। নুল আইন, জিবেন আইন, মিনুস আইন, সোয়াই, নুল আট, ফুংফ, সিক্স, আইন, ফিয়ার। হুম। এখন কেউ যদি প্রশ্ন করে যে ফারহানা, ওয়াস ইজ ডাইনে হ্যান্ডি নুমা, তাহলে আপনি হ্যান্ডি নাম্বার আমাদেরকে বলেন। নুল আইন, ফুংফ, ড্রাই। হুম হুম, বলেন। আপনার রিয়েল হ্যান্ডি নাম্বার, হ্যাঁ, রিয়েল হ্যান্ডি হ্যাঁ, নাম্বার বলেন। আট, জিবেন, সিক্স, ফিয়ার, ড্রাই ড্রাই, আইন। আচ্ছা, আপনার এই যে নাম্বার আছে আমার কাছে, এটা তো অন্য নাম্বার, এনি এটা কোনো সমস্যা না। তাহলে হ্যান্ডি নাম্বারে বলবেন যে মাইনে হ্যান্ডি নুমার ইস্ট, অথবা নুমার বলবেন, যেন আপনার ফোন নাম্বার আচ্ছা, আমার কাছে যেটা আছে, এটা হচ্ছে নুল আইন্স জেক্স ছয় ছয় দ্রাই নুল আট আট জিবেন নুল। এগাল মানে যেটা নাম্বার সেটা আপনি বলতে পারলেই হ্যাঁ হচ্ছে। ভাইয়া, আমার তো হ্যান্ডি নাম্বার মনে নাই, যেন আমি আমার মতো করে বলছি না না, আর এটা কি। সমস্যা নাই। মানে আপনি জাস্ট শব্দগুলা বলতে পারলেই হয়েছে, এটা ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা। হুম। ওকে, গুড। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম, এটা খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের ফর্ম ফিল আপের সময়। তো এখানে nummer বে, Sie registrieren sich bei einer Internetseite. Ergänzen Sie das Formular mit Ihren Angaben. এটা একটা হোমওয়ার্ক আপনাদের জন্য, ঠিক আছে? এটা আপনারা ই করে নেন, নোট করে নেন যে এটা একটা হোমওয়ার্ক। এটা হচ্ছে 12 বে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এটা একটু এক্সপ্লেন করে দিই। এখানে হচ্ছে একটা ইন্টারনেট সাইটে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা আপনারা অহরহ ইংলিশে করেন। এটা একটা মনে করেন আপনার লেআউট বলতে পারেন, একটা মানে ফ্রন্ট পেজ বা একটা ফর্মুলা যেটা নাম দেন। জুখে, জুখে হচ্ছে সার্চ, ঠিক আছে? হোম, প্রোফিল, ফ্রন্ডে, ফিন্ডে ফ্রন্ড, এটা আমি ফেসবুকের মনে হয় এটা কপি করছেন। এনে ফিন বান্ড, ইনফো, ফটোস। আচ্ছা, তো এখানে কিছু ব্যক্তিগত তথ্য দেওয়া আছে। পিনবোর্ড, পিনবোর্ড ইনফো ফটোস, তো আমাদের হচ্ছে ফটোস ইনফো পার্টে আমাদের তথ্য ঢোকাতে হবে। এখানে কি লেখা? আইন ফর্মুলার আউসফুলেন, মানে একটা ফর্মুলা ফিল আপ করো। জি ফেস্টেন নিস আলেস, আপনি সবকিছু বুঝতে পারছেন না? ওই বা লেগেন জি,
চিন্তা করুন, বাস schreibt man in ein Profil, মানে চিন্তা করুন, মানে মানুষ একটা প্রোফাইলে কি লেখে, এগাল ইন বেলশেষপাকুন, যে কোনো মানে ভাষাতেই হোক, মানুষ একটা প্রোফাইলে কি কি তথ্য দেয়। বাস schreibt man zuerst, বাস später, মানে প্রথমে মানুষ কোন তথ্য দেয়, তারপরে কোন তথ্য দেয়। বুঝতে পারছেন যে একটা মানে প্রোফাইল লিখতে গেলে প্রথমে কোন তথ্য আসে। মানে প্রথমে তো আর আপনার এরকম তথ্য দেবে না যে সাপোজ আমি ছবি দেখি, আমি এই স্কুলে যাই, এরকম না। প্রথমে আপনার নাম ধাম এগুলো আসবে, তারপরে হচ্ছে আপনার অন্য তথ্য আসে। কন্ট্রোলিয়ারেন জি পাস্ট দাস আউক সু ডিজেম ফর্মুলা, মানে কন্ট্রোল করেন বা চেক করেন যে এই ফর্মুলাতে ওইগুলো আসলে ম্যাচ করছে কিনা। বুঝতে পারছেন, যেন এখানে বলতে চাচ্ছে যে এই ফর্মুলাটা খেয়াল করেন যে এই ফর্মুলাতে কি কি তথ্য দেওয়া আছে, সাধারণত মানুষ কোন কোন তথ্য দেয় ফর্মুলাতে, কোনটা আগে হয় কোনটা পরে হয়। এটা একটা কমন সেন্স, আমরা যারা মানে মোটামুটি শিক্ষিত লোক তারা এটা বুঝতে পারে যে কোন তথ্য আগে কোন তথ্য পরে আসবে। আচ্ছা আমি এগুলা পড়ি তাহলে তো আপনাদের বুঝতে সুবিধা হতো। ফর নামে মানে হচ্ছে ফার্স্ট নেম, নাখ নামে লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম তো ক্লিয়ার করছি। যেমন ধরেন আপনার ফারহানা আহমেদ কথার কথা, বা ফারহানা হোসেন হলে ফারহানা হচ্ছে ফর নামে, আর হোসেন হচ্ছে নাখ নামে। এখন গোলাম রাব্বি হলে গোলাম হচ্ছে ফর নামে, বা যদি দেখে মোহাম্মদ এমডি গোলাম রাব্বি যদি আপনার নাম হয় অফিসিয়াল নেম পুরা, তাহলে হচ্ছে ফর নামে হচ্ছে এমডি গোলাম, লাস্ট নেম হচ্ছে রাব্বি। ভাইবলিশ মেনলিশ মানে হচ্ছে নারী বা নারী অথবা পুরুষ, মানে আপনি লিঙ্গ কোনটা, ভাইবলিশ না মেনলিশ। ভাইবলিশ হচ্ছে ওম্যান, এটা হচ্ছে ম্যান। বুটস ডাটম জন্ম তারিখ। ইমেইল, টেলিফোন নুমার টেলিফোন নাম্বার। ভোনট বাসস্থান। শুলে স্কুলের নাম। আরবাইট বাই কোথায় কাজ করে। ইন্টারেসেন কি কি ইন্টারেসে আছে, ইন্টারেসে বলতে এটা আপনার হবি হইতে পারে বা পার্সোনাল ইন্টারেস্ট, যেমন সাপোজ মিউজিক hören, স্পিলেন কোখেন। লিবলিংস মিউজিক মানে প্রিয় গান কোনটা। আমাদের অতটাই নাই, কিন্তু এদের হচ্ছে অনেকে থাকে যে আমি সাপোজ আমি লিঙ্কিন পার্কের গান শুনি, বা আর কি কি যেন শিল্পী আছে এদের। লিবলিংস ফিল্ম প্রিয় মুভি কোনটা। দেখি এখন আপনি রাব্বি ভাইটা দেখেন, পূরণ করার চেষ্টা করেন। ফোন নামে নাক নামে আপনি আপনার তথ্য দিয়ে পারেন কিনা। ওর নামে আহ, গোলাম, নাখ নামে রাব্বি, হুম হুম। আহ, ভাইবলিশ, ম্যানলিশ। হ্যাঁ এটার মধ্যে কোনটা আপনার ক্ষেত্রে হবে। মানলিশ হবে ভাই। ওকে গুড। তারপরে ভাই এটা হচ্ছে ওই যে আমি কিভাবে বুঝলাম, ওই যে ম্যান, ভাই ম্যান থেকে মানলিশ, রাইট আর রাইট। ওমেন থেকে হচ্ছে উইবলিশ ভাইবলিশ। আর কি। না গুড, কমপ্লিট করতে পারছি। ওকে। তারপর হচ্ছে আহ, গা- আহ, গেবুরস্ট, গেবুরস্ট, এটা উচ্চারণ কি যেন ভুলে গেলাম। বুটস ডাটুম। গেবুস ডাটুম, গেবুস ডাটুম হচ্ছে ভাই 01.01.99 নয়ন জেক্স। 9 1996। হ্যাঁ ভাই, 9 9 ইমেল, ইমেল হচ্ছে ভাই রাব্বি এট দ্য রেট অফ না তো ভাই, এটা কি বলে, অ্যাট। অ্যাট অ্যাট gmail.com। হুম জিমেল, হ্যাঁ ঠিক আছে। এই যে জিমেল.com বললেন, এটা হচ্ছে যে আমেরিকান কোম্পানি, এই জন্য আপনি আমেরিকান উচ্চারণটা করলেন। হুম বলেন। টেলিফোন নামে, না, টেলিফোন নুমা। টেলিফোন নোমার, সরি টেলিফোন নোমার, টেলিফোন নোমার তো নাই ভাই, এটা কি বলবো। এমনি একটা বলে আর দেন। আপনার শহরের কোড জানেন, হ্যানোভারের। না ভাই, হ্যানোভারের কোডও জানি না ভাই, ভুলে গেছি, অফিসের নাম্বারও ভুলে গেছি ভাই। আচ্ছা এটা ব্যাপার না, ওই যে নুল দ্রাই নুল দিয়ে বলতেন। ওকে ভাই, নুল দ্রাই নুল, ডটটা কি স্ল্যাশটা,
মিনুস ভাই মিনুস। মিনুস, ও সরি, নুল ড্রাই নুল মিনুস আইন ফুন্ড জিক্স আট নয়ন জিভেন। ওকে, হানোভারে কোড হচ্ছে নুল ফুন ফাইন্স, এরকম হচ্ছে নুল ওকে, ফুন ফাইন্স মিনুস নুল ফুন্ড ফুন মিনুস ড্রাই জিবেন নয়েন আট জেক্স, ওই গাল, ব্যাপার না। তারপরে ভরনট, এটার মানে জানি না ভাই। ভনট হচ্ছে আপনার কারেন্ট, মানে শহর, মানে বাসস্থান, শহর মানে ই না, মানে বাসা অ্যাড্রেস না, কিন্তু শহর। ভরনক্ট হচ্ছে ভাই তাহলে হ্যানোভার। হানোভার, হানোভার। হ্যানোভার, হ্যাঁ। স্কুলে হচ্ছে ভাই, আহ, আমার তো স্কুলে নাই ভাই। শুলে, শুলে, স্কুলে নাই তো ভাই, কি বলবো। শুলে মানে যদি শুলে থাকতো তাহলে হয়তো শুলে বলতেন, কথার কথা আমি বললাম গোথে শুলে, ওকে, এনিথিং, লাইবনিজ। ওকে, লাইবনিজ শুলে, ওই গাল। তারপরে আরবাইট বি, আরবাইট বি হচ্ছে ভাই, কেন আরবাইট বাই, আরবাইট বাই হচ্ছে লাইবনিজ ইউনিভার্সিটি। লাইবনেস ইউনিভার্সিটেড, লাইবনিজ ইউনিভার্সিটি, লাইবনিজ ইউনিভার্সিটেড। লাইবনিজ ইউনিভার্সিটি। হুম হুম। ইন্টার ইন্টারেস ইন্টারেসেন, ইন্টারেশন, ইন্টারেসেন হচ্ছে ভাই হাইকিং, হাইকিং এর জার্মান তো জানি না ভাই। হাইকিং এর জার্মান, আমি নিজেও ভালো জানি না এটা কি, মানে দাঁড়ান দেখছি। ব্যার্গ, ব্যার্গে যেটা করে হাইকিং, হাইকিং হাইকিং, ভান্ডান, ভান্ডান, হ্যাঁ হ্যাঁ ভান্ডান, ওকে, ভান্ডান। ভান্ডান, হুম, WANDRN, হচ্ছে ইংলিশ উচ্চারণ, ভান্ডান। ভান্ডান। ওকে, হুম। তারপরে লিপলিংস মিউজিক, লিভলেন্স মিউজিক, তো গান শুনি না। তারপরে কি বলবো? একটা বলে দেন এই গাল, এটাই শুনি। লিঙ্কিং পার্ক ভাই। ওকে, লিপলিংস ফিল্ম। লিভনেস ফ্রম, এটাও তো আমি দেখি না ভাই। এমনি বলে দেন একটা, সমস্যা নাই, এটা তো আমরা সব শব্দ শিখতেছি, এটা হচ্ছে মেইন টার্গেট। লিভনেস ফ্রম ভাই, নামও তো জানি না মুভির। মাই আচ্ছা নেম যাই ইজ খান। ওকে, ওকে, গুড। ওকে। আপনারা বুঝতে পারছেন ফর্ম ফিল আপ কিভাবে করতে হয়, এটা হচ্ছে বেসিক। হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে তথ্যগুলো প্রথমে নাম ধাম আসে, জন্ম তারিখ, লিঙ্গ, ইমেইল, বাসা, তারপর হচ্ছে কাজের জায়গা, এটা। তো ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি বলছি এখানে আপনার নিজের তথ্যটা লিখে ওয়ালে লাগায় দেন। So, আমাদের যেহেতু ওয়াল নাই, এটা আমরা নিজেদের শিখে নিতে হবে। ওকে, গুড। তারপরে তোমার যাচ্ছে, এটা হচ্ছে একটা ভিডিও, ভিডিও দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমরা দুটো নিজেরা বোঝার চেষ্টা করি কি লিখছি। দ্রাইটসেন ডেয়ার ফিল্ম, ফিল্ম হচ্ছে মুভি। ডি দ্রাইটসেন ডি ফেয়ারআবরেডুং, ফেয়ারআবরেডুং মানে হচ্ছে কোনো ব্যাপারে আমরা আগে থেকে যদি কথা দিয়ে একটা বিষয় ফিক্স করি, ওটা হচ্ছে ফেয়ারআবরেডুং। যে আমরা 2টার সময় দেখা করব, বা আমরা একসাথে ছবি দেখতে যাবো রবিবার বিকালে, ঠিক লাইক দ্যাট। শুধু ছবি দেখা না, মিটিং মানে করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট আর অ্যাপয়েন্টমেন্ট তো টার্মিং। টার্মিন, হ্যাঁ, হুম। অ্যাপয়েন্টমেন্ট আর ফেয়ারআবরেডুং এর তফাৎ আছে। টার্মিন হচ্ছে তো ফিক্সড, কখন কোথায় করতেছেন, আর ফেয়ারআবরেডুং ও কাইন্ড অফ ওরকমই, বাট ফেয়ারআবরেডুং নর্মালি মিটিং এর ক্ষেত্রে বলে, যে মানে পার্সোনাল মিটিং এর ক্ষেত্রে, যে যেটা ধরেন আপনার নির্দিষ্ট একটা সময় ব্যাপী হবে না। যেমন আমরা মুভি দেখতে যাব বা ঘুরতে যাব, এটা কতক্ষণ ঘুরবো, এক্স্যাক্টলি তো কোনো ফিক্স টাইম নাই। আচ্ছা, সেহেন জি সেনেফিয়া ভেয়ার জাক্ট বাস, কে কি বলছে? 4 নাম্বার সিন দেখেন, ভেয়ার জাক্ট বাস, কে কি বলছে, ফারবিন্ডেন, কানেক্ট করেন। সেক্স spiele ich Volleyball, aber morgen habe ich Zeit. Nummer 1. Was machst du heute Abend? তাহলে প্রশ্ন করছে 1 নাম্বার মহিলা, বাস মার্কস টু heute Abend, তুমি আজকে বিকেলে কি করছো? তাহলে এটার সাথে লজিক্যালি উত্তর হচ্ছে আপনার কি হইতে পারে?
Was machst du heute Abend? Um 6 spiele ich Volleyball. এটা হইতে পারে। ভাই এটা এটা নেক্সট ক্লাসে করি, কারণ আমাদের তো অনেকগুলা হোমওয়ার্ক আর ভাই পড়া ইয়ে হইলো ভাই। ও নেক্সট ক্লাস করলে মানে বেটার হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এটা দেন প্রথম হচ্ছে আপনার, আমরা তাহলে এই পেজ পর্যন্ত থাকি, 23 নম্বর পেজ পর্যন্ত, যেখানে আপনার ফর্মুলা ফিল আপ করা, আর আপনাদেরকে যেটা বলেছিলাম এই বক্সটা ফিল আপ করা, 7 এর সে, 8 এর আক্ট দেন হচ্ছে আপনার ভাই আক্ট আ বে, বে, তারপরে হচ্ছে সিমেনের ভাই সে, জিবেন জি সে, সে, তারপরে হচ্ছে ভাই নয়ন বি, নয়ন তারপরে বে, হচ্ছে আরেকটা ছিল। 9 বে und kennen Sie আচ্ছা, 9 বে তো আমরা করছি। হুম, kennen Sie এটা হচ্ছে আপনার 12 বে। হ্যাঁ, sorry। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান, এটা তাহলে আমি করি, রেকর্ডিংটা পজ করি, বন্ধ করে দিই।